চিকেন স্টু খেতেও টেস্টি, ভীষণ হেলদি। কলকাতার স্টাইলে কিভাবে আজকে আমি চিকেন স্টু বানালাম ঘরোয়া পদ্ধতিতে কম সময়ের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। নমস্কার, আমি সোমা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের রেসিপি চিকেন স্টু। এখানে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি আর 1/2 চামচ বাটার দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে এইবারে আদা কোচানো দিলাম, একটু রসুন কোচানো দিলাম, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখানে যে 500 গ্রাম চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা সামান্য একটু নাড়াচাড়া করে এখানে বড় বড় করে আমি গাজর কেটে নিয়েছিলাম আর পেঁপে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে আলু বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর দিলাম টমেটো। একটু চিকেন স্টুতে একটু বড় বড় পেঁপে, বড় বড় গাজর, বড় বড় আলু খেতে ভালো লাগে। তারপরে উপর থেকে একটু লবণ ছড়িয়ে আবারও একটু নাড়াচাড়া করে সামান্য একটুখানি হলুদ দিলাম, কারণ হলুদটা দিলে একটু কালারটা ভালো আসবে, সেই জন্য দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে কিন্তু গরম জল দেবে। চিকেন স্টুতে গরম জল দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। গরম জল দিয়ে বেশ খানিকক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখলাম পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা আমি শিলে করে রেখে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো আর বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেতে পারো। অবশ্যই কিন্তু বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো।